পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলে ফুটিল। মদনমোহন তর্কালঙ্কারের এই কবিতাটি শৈশবে আমরা অনেকেই পড়েছি। যাদের গ্রামে বাড়ি বা যারা গ্রামে বসবাস করেন তাদের সকলেরই সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। আবার এমন একটি গ্রাম আছে যে গ্রামে শুধু সকালে নয়, সকাল থেকে রাত অবধি পাখিদের কোলাহলে মুখর হয়ে থাকে। আমি এখন এসেছি সেই পাখির গ্রামে। আর এই পাখির গ্রামটি অবস্থিত আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার আশুরহাট গ্রামে। আর এই গাছের ডালেই বাসা বেঁধেছে অতিথি পাখিরা। বক, শামুকখোল, শালিক সহ অনেক পাখি এখানে বসবাস করে। তবে বর্তমানে যেটা এখানে এসে দেখছি, পাখির বসবাসটা একটু কম। স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে হয়তো কয়েক মাসের মধ্যেই আবার হুট করে কোনো এক রাতে এক ঝাঁক পাখি এসে এখানে ডানা ঝাপটাবে। থাকে না, পাখি চলে যায়। পাখি চলে যায়, মনে করেন অল্প আছে, এখনো ওরা শিখেনি, এইগুলো চলে যাবে। মানে সময় বুঝে মনে করেন এগুলো থাকবে না, চলে যাবে। মানে এটা কি কারণে চলে যাচ্ছে? এটা চলে যায়, মানে প্রত্যেক বছরে 6 মাস পর থাকে, 6 মাস থাকে না, এই জায়গাতে চলে যায়। আবার এক রাত্রি আসে, আবার চলে যায়। যে বৃষ্টি হয় না, কাশির ভিতরে আর কি এগুলো আসে। হ্যাঁ, এই জায়গাটায় খাদ্য সামগ্রী আছে, এই জায়গাটায় মানে অনেক হয়। তারপর যখন খাদ্য মানে একটু ফুরে যাবে, ব্যাস। আপনি তো একজন স্থানীয় মানুষ, এখানে বসবাস করেন, আপনার কাছে এই জিনিসটা কেমন লাগে? যে খুব গাছ ভালো ভর্তি লাগে, পাখি। হ্যাঁ, খুব সুন্দর লাগে। দাদা, কি মাস নাগাদ আবার পাখি আসতে পারে? আপনার ওই বৈশাখ জ্যৈষ্ঠীতে এবছর কিরকম পাখির বাচ্চা উঠেছিল? প্রচুর পরিমাণ। এরপর ভালো বাচ্চা ওঠে এবছরে। এবার তো আপনার নষ্ট হয়নি, ঝড় বাতাস নেই, নষ্ট হয়নি, কিন্তু এমনি ওই পড়ে ধরিয়ে ক্ষয়ক্ষতি ওই হয়তো দেখা যায় হয়। বাতাস মাতাস হলে ডিমটা আমাদের নষ্ট হয়ে বাচ্চা দিয়ে এখন ধরেন যে বাচ্চাটা ওইখানে তুলে উঠুন নিয়ে সম্ভব। ওরা যার যার মতন আবার মূলত বাচ্চা উৎপাদনের জন্যই কি এদিকে চলে আসে? না ওই সময় খাদ্য খাবারের খাদ্য জন্য খাবার আসে, থাকে না তো। বিল খাল থাকে। আর এই সময় তো ধরেন যে এখন সব শুকনো মৌসুম, পানি কাউড়ি আসে, পানি পায়, কাউড়ি হ্যাঁ। আসে, যে ফাঙ্গু ভাঙা এরা সব আসে, আসি আবার এই যে এখন সব চলে যাবে। আর ওরা এমনিও শীতে কাবু, শীত মৌসুম শীতে কাবু। ওরা যে এলাকায় এখন জল থাকবে সে এলাকায় চলে যাবে। এখন আমাদের মাঠ তো ডাঙ্গা মাঠ, কোন পাখি আসে নাম জানা আছে? পানি কাউড়ি আসে, পানি কাউড়ি এই যে শামুক ভাঙা আসে। শামুক ভাঙা, হ্যাঁ, শামুক। এইসব আর ওই পাখি সারস আসে নাকি, ওটা আমি সারস দেখিনি, হলো। শুনি আর কি, যে এখন আর থাকবে না, কয় মাস থাকবে না, আবার ওই সময় আসবে। অনেক দূর থেকে মানুষ আসে। এই তো এর আগেও তো আগে ধরুন তো প্রত্যেক শুক্রবারে আসলে এরকম তো সচরাচর হয় না, মানুষের এত কাছাকাছি পাখি এসে বসবাস। বাংলায় দেশের ভিতরে শুনেছি 3-4 জায়গা এই পাখি এরকম থাকে। এখন এই আমাদের গ্রাম তাছাড়া আসলে গ্রাম অন্য জায়গায় আছে আপনার হয়তো, কিন্তু ডিম পাড়ে এই 3-4টে জায়গায়। এখন সব বলে পাখি মেলা সবাই জানে এখন। পাখির গ্রাম নামে হ্যাঁ, পাখি আমাদের পানি পুনি নাই, শুকাই গেছে তো, খাদ্য খাবার না পেলে তো ওরা থাকছে না। আর বাচ্চা পাখি নতুন করে এসে এখন এখান থেকে তুমি যে দূরত্ব জায়গাতে খেয়ে আসতে পারবে না। মানে এখন আশপাশ এলাকায় খাবারটা কম আছে পাখির। মানে বিলে যখন মনে হয় পানি বেশি থাকে, মাছ থাকে, তখন ওদের জন্য সুবিধা হয়। মাঠঘাটে পানি পুনি বেশি থাকলে তো মাঠঘাটে খাওয়াই, তো মাঠঘাট তো শুকনো এখন। এবার তো ধরো এক চালা নেই, অন্য বার খাওয়া ঘাটিতে নষ্ট করে ফেললে রেখে দিতে পারে, পরবর্তীতে আবার বাসা বাঁধবে, বাসা বেঁধে আবার ডিম পেরে আবার বাচ্চা নিয়ে তারপর দেরি করে দেবে। এবার বাচ্চা তো আবার এই জ্যৈষ্ঠী আসে আবার জ্যৈষ্ঠে আষাঢ় মাসে বহু লোক আছে তো আমাদের এখানে, নিত্য নতুন লোক আসে, গাড়ি ঘোড়ে এই রাস্তা সাইড করে জায়গা থাকে, এই দোকানেই তো সব আসে, প্রাইভেট কার বাস আসে, সব কিছুই আসে দেখতে ভবনের মতন। এই যে পাখি সংরক্ষণ সমিতি যেটা সব দেখলাম, কিছু দেখলাম, ওখানে সব ইয়েগুলো টাঙাই দিয়েছে, তাদের ক্যাপাসিটি প্রশাসনও আছে, চৌকিদার ডিউটিতে আছে। আচ্ছা আচ্ছা, ওই সমিতির দায়িত্বে যারা আছেন তারা কি সরকারি ভাবেই আছেন না স্থানীয় ভাবে আপনারা? একা করেছে বিদায় এই সমিতির গঠনটা ভেঙে গেছে, ঠিক আছে। উনি মেডেলও নিয়ে এসেছে। শোনেন, এই পাখি শিকারি তার রাতের অন্ধকারে অনেক সেটা তো হ্যাঁ, সেটা ধরেন প্রশাসনের যদি মনে করে যে আমি পাখি ইয়ে করবো, ট্রেনিং নিয়ে এখানে রাত্রে ডিউটি করবো, তাছাড়া তো আগে যেমনি এই গ্রামে একটা কমিটি গঠন ছিল, কারণ সকলেই কম বেশি ডিউটি করতে এখানে, যে হোক দেখলি বাড়ি খবর ছিল। আর এখন ধরো আমিও ধরেন একটা
এই কমিটিটা ভেঙে যাচ্ছে কতদিন? হ্যাঁ? আপনি যেটা বলছেন এই আর কমিটি, বছর 2-3 তাহলে তো এই কমিটিটা হওয়া 4 জরুরি। বছর আগে হয়েছিল না মেলা। মেলার পরেই ভেঙে যায়। মেলার স্থানীয়ভাবে হওয়ার পর যখন এখানে মেলা পদক্ষেপ নেওয়া হলো, প্রশাসন মেলার পরে প্রশাসন পিএনও স্যার নতুন পিএনও ছিল, উনি আসার পর এটা প্রশাসন দেওয়ার ব্যবস্থা করবে। আমরা তো খুবই তাপ জ্বালা সহ্য করি, গন্ধ গ্যাস। এই যে আমার যে বাড়িটা, এই যে এই বাড়িটার নিচে আমার ওই যে রোয়াল করা দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কাপড় চোপড় মেলে দিলেও তো সেটা হ্যাঁ নোংরা। হ্যাঁ, পায়খানা। ও কোনো বা খাবার, ব্যাপারই না। কোনো খাবার রোদে দিতে পারছে না। হ্যাঁ, এই আটা মাটা যদি কুটা হয় এগুলোও দেওয়া যায় না তো। তার মানে যে সৌন্দর্যের পাশাপাশি আপনাদের বেশ কিছু উপদ্রবও সহ্য করা লাগে। ঝাল গাছ, এই যে মাঠের দিকে ঝাল গাছ, ঝাল নষ্ট গাছ। করছে। সব ফসল তুলে নিয়ে চলে আসে, ধানের চারা লাগাই তুলে পরে ধানের চারাও তুলে নিয়ে চলে এসে বাসা বানায়। আমাদের এলাকার লোক তো খুবই ভালো। নাহলে যে সমস্ত ওই যে জৈব সারের সঙ্গে যে সমস্ত বিষাক্ত যে ওষুধ দিতেছে, ওটা খাদ্য খাবারের সঙ্গে তাই মিশিয়ে তো, দিলে হ্যাঁ পরে হ্যাঁ, তো ও তো খেয়ে তো মারা যেতে পারে। মারা যেতে পারে। আমার এলাকার লোক তো এই দিক দিয়ে অনেকই ভালো। ক্ষেত্র থেকে ধরেন ঝাল গাছ, এটা ওটা ভেঙে নিয়ে আসে, ঝালের ডাল। আর এই গাছপালা, এই অনেকই গাছপালা দেখেন ডাল নেই। বাংলাদেশের হয়তো হাতে গোনা 2-3টি গ্রামে এরকম পাখি দেখা যায়। তো সৌভাগ্যক্রমে আশুর হাটে এরকম একটি বিষয় আছে, এবং যার কারণে এই গ্রামের নামকরণই হয়ে গেছে পাখির গ্রাম। একদিকে পাখিদের নিরাপত্তা, তাদের সুন্দরভাবে এখানে বসবাস করার একটি বিষয় যেমন আছে, পাশাপাশি পাখিদের কারণে কখনো কখনো গ্রামবাসী কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানতে পারলাম। পাখিদের কিছুটা উপদ্রব আছে, যেমন অনেক সময় ফসল নষ্ট করছে বা বাড়ির বিভিন্ন জিনিস নোংরা করছে, এরকম বিষয়। তো সব মিলিয়ে এই পাখিরাও যেন নির্ভয়ে খুব সুন্দরভাবে এখানে থাকতে পারে, পাশাপাশি গ্রামবাসীরাও তারা কিন্তু উপভোগ করছে। বিষয়টি এমন নয় যে তারা এটাতে বিরক্ত, তবে কিছুটা বিব্রতকর বিষয়ের সম্মুখীন তারা হচ্ছেন। তো একদিকে পাখিরাও সুন্দরভাবে থাকুক এবং গ্রামবাসীও যেন সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, এমনটাই আশা করছি। আর পাখি সংরক্ষণের বিষয়টি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু শুধু আমাদের ঝিনাইদহ জেলা নয়, আশপাশের অনেকে এটা দেখতে আসছে এবং বিষয়টি বেশ উপভোগ্য এবং নান্দনিকও বটে। এরকম পাখির ডানা ঝাপটানি, কলরব সাধারণত আমরা এই এত কাছে বসে উপভোগ করতে পারি না। তারা যেন খুব সুন্দরভাবে এভাবে থাকতে পারে প্রকৃতির সাথে মিশে, এজন্য সরকারি বেসরকারি যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই ভিডিওটি দেখে থাকেন তারা সেই পদক্ষেপটি নেবেন। এবং পাখিরা আমাদের প্রকৃতির অংশ, আমাদের প্রকৃতিতে তারা সুন্দরভাবে বেড়ে উঠুক, বেঁচে থাকুক, এই কামনা।